আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমি এখন হাঁটাহাঁটি করতেছি আমাদের ক্ষেতের এইখান দিয়ে, কারণ এখন দেখতেছেন একটু আবহাওয়াটা কেমন মনে হইতেছে যে কি বলে সন্ধ্যা টাইপের, রাইট? বাট এখন সন্ধ্যা না, এখন দুপুরবেলা। কারণ এখন কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হইতেছে, যার কারণে আবহাওয়াটা এরকম। কারণ আকাশটা হইতেছে মেঘাচ্ছন্ন, রোদ মানে দেখাই যাইতেছে না কিছুদিন ধরে। আর আমি এখানে হাঁটার কারণ হইতেছে কিছুক্ষণ আগে এই জায়গা থেকে আমাদের একটা মুরগি হারানো গেছে। আর মুরগিটা কি কি কারণে হারাইছে, আমাদের মুরগিটারে শিয়ালে ধরে নিয়ে গেছে। তো যার কারণে এখন মানে আফসোস হইতেছে, একটু খুঁজতেছিলাম যে কোথায় আছে, তাও কোনো জায়গায় খুঁজে পাওয়া গেছে না, কারণ মুরগিটারে নিয়ে গেছে ওই শিয়ালে। আর শিয়ালগুলো এখন লুকায় থাকে, এই হইতেছে ধান ক্ষেত। এই ধান ক্ষেতের এইখান দেয়া বা এইখানে ঝোপঝাড়ের মধ্যে লুকায় থাকে, যার কারণে আমি এইখানে বন্দি করে রাখি। এই যে নেটের বেড়া দিয়ে দিছি, এই দিক দিয়ে বেড়া দিয়ে দিছি, আর এইখানে একটা দরজা রাখছি টিন দিয়ে। কারণ এদেরকে যদি ছাড়ি এরা সরাসরি চলে যায় ধান খেতে, আর এদেরকে যদি আমি ছাইরে ধান খেতে চলে যায়, তাহলে আমার মনে হয় যে এগুলো সবগুলো শিয়ালে ধরে নিয়ে যাবো। কারণ এরা তো খুব একটা দৌড়াদৌড়ি করতেই পারে না। আমি যে কয়বার এগুলো ছাড়ছি সবগুলাই চলে গেত ধান খেতের নিচে। আর এখন প্রচুর বৃষ্টি পড়তেছে, যার কারণে আমি এদের উপরে একটা এরকম পলিথিনের কাগজ বাঁধা দিছি, যার কারণে ওরা ভিজে না। কারণ ওরা ভিজতে আমি দেখছি যে খুব একটা পছন্দ করে না, কারণ বৃষ্টি এদিকে পড়ে ওইদিকে পড়ে, কিন্তু ওরা ওইদিকে যায় না। সবসময় এরা এইখানে গেলে এদের পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। দেখছেন কি মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। এই দুইটা অনেক বড়, ওই যে এটা শুয়ে রয়েছে এটাও বড়। আমি জানি না এখানে কোনটা মেল বা ফিমেল হবে, কারণ এতটুকু বুঝার মতন অবস্থা আমার এখন পর্যন্ত হয় নাই, কারণ আমার অতটা তাই এটার ভিতরে ওই যে মুরগি ছিল আমাদের, যেটা নিয়ে গেছে ওটার বাচ্চা এখানে। এই বারিশ না বারিশ না বারিশ না, বাহির হইস না। হায় হায়, এই যে বাচ্চাটা ছোট বাচ্চা, এদের মা রে শিয়ালে ধরে নিয়ে গেছে, এগুলো এখানে বন্দি করে রাখছি। তো থাকি ওগুলো খুল। আর দেখি ইনকিউবেটরের মধ্যে কি অবস্থা। ইনকিউবেটর আছে 60% হিউমিডিটি আর 37.5 টেম্পারেচার। আর এখন কারেন্ট চলে গেছে, জানি না এগুলোর কী অবস্থা হবে। তো দেখি ডিমগুলো কীভাবে আছে, একটু নাড়াচাড়া করে দিতে হবে এগুলোরে। মানে হাত দিয়ে নাড়াচাড়া করলে যাতে এগুলো ঘুরে আর কি, মানে হালকা হালকা, ঠিক আছে? মানে এরকমভাবে খালি একটা যদি পার্ট হয় আর কি, এরকম। তো থাক, এগুলো নাড়াচাড়া হয়েছে। এগুলো সবগুলো ডিম আছে, এগুলোর ভিতরে এখন রক্ত হয়েছে। আমি তো এইভাবে দেখাইতে পারবো না, তো নেক্সট একটা ভিডিওতে আমি লাইট নিয়ে এসে পরে দেখাবো নি। এগুলোর ভিতরে রক্ত হয়েছে, এটাতে চাপ দিয়ে দিই, এতে একটু খুইলে রাখি যাতে অক্সিজেন পাস হইতে পারে। ওকে। আর আমি এখন যাইতেছি বাজারের দিকে আমার সাইকেল নিয়ে। তো কোয়েল পাখি আজকে না দেখাইলাম, কারণ আমাদের কি একটা রাস্তা দিয়ে সাইকেল চালাই আমি বাজারে যাই, এইটাই দেখানোর জন্য এখন আমি সাইকেল নিয়ে আসছি। কি বলবো, একদম শুধু কাদা আর কাদা, কাদা প্লাস স্লিপারি রাস্তা। রাস্তার কি অবস্থা, বৃষ্টি হয়েছে আর রাস্তার মধ্যে কি কাদা হয়েছে। আর এই রাস্তাতে কষ্ট করে আমরা বাজার যাই, লোকের দেশ রুট। আমি এখান থেকে সাইকেল চালাই যাইতেছি, রাস্তা অনেক পিচ্ছিল, আর এইখান থেকে তো চাকা একদম ডাইভা যাইতেছে। আর সাউন্ড শুনতে বুঝতে পারবেন কি একটা রাস্তা। এখানে লাল মাটি, একদম চাকা একদম স্লিপ করতেছে। আমি কোনো রকমে চালাই যাইতেছি এখান থেকে। দেখুন কি অবস্থা রাস্তার। এই যে যেটা আসল রাস্তা, তো আমাকে যাইতে হইতেছে এখান থেকে। আর ওই দিক দিয়ে তো কেরা বলে কইছে যে ট্রাক যে গাড়ি গুড়ি নিয়ে রাস্তার কি অবস্থা করে রাখছে, তো খেতে। আরও তাছাড়া আমার সাইকেল চালাইতে খুব ভালো লাগে, আর সাইকেল আমি চালাইতে পছন্দ করি, যার কারণে আমি কাদা থাক আর যাই থাক আমি হাইটে যাই না কখনোই। দেখছেন কি সুন্দর রাস্তা। এরকম রাস্তা দেয় কেউ আসতে চাইবে না। যদি কাউরে যদি বলি যে চলুন কোনো ব্যাংকের এলারে যে চলুন আমাদের রাস্তায় যাবো, সে একদম ডাইরেক্ট ফিল হয়। ও, আমি আগে অনেক সাইকেলিংয়ের ভিডিও করতাম, কিন্তু অনেক দিন বাসায় থাকার কারণে ভিডিও করতে পারি না। তো ভাবলাম আজকে সাইকেল নিয়ে বের করি। ও বাবা গো, বাপরে বাপ পিছলে, সো ডেঞ্জারাস রোড, যে কোনো টাইম পিছলা পড়ে যেতে পারি। সামনে দিয়ে মানুষ আসতেছে, আসতে থাকুক। দেখুন কি একটা অবস্থা। কি একটা অবস্থা, চাক্কা ডুবে গেছে। আমার সাইকেলের চাক্কা ডুবে যাইতেছে,
এইরকম কাদা হয়েছে এখান দিয়ে, একটু হাইটে আসতে হইলো কিছু, কারণ মহিলারা আসলো তো এখান দিয়ে, যার কারণে একটা রাস্তা হয়েছে আমাদের এখান দিয়ে। পিছলাও তো হয়েছে এখান দিয়ে একবারে, পিছলা খালি এখান দিয়ে সাইকেল চালাই হের নি গাই আসার বড় নেই খালি। আর আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়, কারণ যখন আমি এইটা চালাই আসছিলাম তখন অনেক মানুষ আমার দিকে তাকাইছিল আর সবাই হাসে, যার কারণে আমি ভাবলাম যে ক্যামেরাটা বন্ধ করে দেই। তো আমি দোকানে চলে আসি। সো আলহামদুলিল্লাহ আমাদের রাস্তা অনেক ভালো, একদম কাদা, যে মানে কি বলবো, একদম মানে অফ রোড এক কথায়, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ওকে।